হুগলি গ্রামীণ পুলিশের বৈঠক এলাকার মন্দির কমিটিগুলিকে নিয়ে। চুরি ও ডাকাতি বন্ধ করতে মন্দির কমিটিগুলিকে নিয়ে থানায় এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সোমবার গোঘাট থানা এলাকায় সমস্ত মন্দির কমিটির সদস্যদেরকে নিয়ে কিভাবে মন্দিরে চুরি ও ডাকাতি বন্ধ করা যাবে এই নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল। মন্দির কমিটির সদস্যরা জানান, থানার পক্ষ থেকে তাদের মন্দিরে অ্যালার্ম ক্লক ও সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে, কারণ এর মাধ্যমে চুরি ও ডাকাতি করতে এলে সিসিটিভিতে দেখা যাবে অথবা অ্যালার্ম ক্লক বেজে উঠবে। এর ফলে সতর্ক হতে পারবেন সকলে। দেখাবো বিস্তারিত স্পার্ক নিউজের পর্দায়। অনেকদিন ধরে চিন্তা ভাবনার একটা ফল যাকে বলে, এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম। এটা একটা গঠনমূলক আলোচনা হলো। যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো, যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম। এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের, সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে বললাম যে এগুলো করলে আর একটু ভালো হয়। কি লাগাতে বললেন? উপদেশ তো অনেক। অ্যালার্ম ক্লকটা, একটা অ্যালার্ম লক বলে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেজে উঠবে, যেটাতে কিনা আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধান হয়ে যাবে। এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য। তো সিসিটিভি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা ব্যাপার থাকছে, এটা হলে খুব ভালো হয়। কিন্তু যারা পারছে না তারা অন্তত অ্যালার্ম লকটা লাগায়, তার মাধ্যমে চোর এবং ডাকাত যারাই হোক তারা নির্বিঘ্নে করতে চায়। তো যখনই কোনো এই অ্যালার্ম লকের মাধ্যমে অ্যালার্ম বেজে উঠবে তো ওটা বিঘ্ন তো ঘটবেই, তখন তারা ওই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে, তাতে হবে কি, আমরা অন্তত আইডেন্টিফাই করতে পারবো, আমরা অন্তত স্পেসিফিক। এবার যাদের গয়না নেই তাহলে তারা কি কোনো রকম কোনো কিছু করবে না? না, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম পদ্ধতিতে করবে। মা যদি এইখানে মৃন্ময়ী, যদি মা তারা চিন্ময়ী রূপে যদি থাকেন ওইখানে, তাহলে আমরা ধরে নেব যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ওইখানে হয়েছে। কিংবা আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ সহায়করা আছে, এই পুলিশ সহায়কদের কাজ আরো ওরা জানে। পুলিশ সহায়ক বলতে ভিলেজ পুলিশ কিংবা সিভিক পুলিশ যারা আছে তারাও ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলায় গ্রামে গ্রামে। তো তাদেরকে আমরা বলতে পারবো যে তোমরা, হয় না অনেক কিছু যেমন হয় যে আমার এই বইটা অনেকবার পড়া আছে, এই বই থেকে যাই প্রশ্ন আসবে আমি পারবো। তার মতো এমন কিছু প্রশ্ন আছে, এমন কিছু হতভম্ব হয়ে যায় মানুষ। মনে করুন ঝড়ের রাত্রে আমরা স্বাভাবিকভাবে একটু ঠান্ডা হয়ে যায় পরিবেশ, একটু চোখ লেগে আছে, সেই সময় আমরা বেশি করে অ্যালার্ট থাকতে বলি সবাইকে। কেন কি, কোথায় কি, এই সময় কিন্তু চোরেরাও কিন্তু এটা আইডিয়াল টাইম। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতাতে যে আইডিয়াল টাইম হচ্ছে এই সময়টাই বেছে নেয়। কেন কি, ঝড় ঝাপটা হচ্ছে, গাছ ফাছ পড়ে আছে, সেই সব তুলতে ব্যস্ত থাকে, লোডশেডিং থাকে, হয়তো লাইন কেটে গেছে কিংবা কিছু হয়েছে।